শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 19 সেপ্টেম্বর 2 আশ্বিন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আপাত কয়েকদিন শান্ত থাকার পর আজ শুক্রবার সন্ধ্যার দিকে আবার উত্তপ্ত হলো মণিপুর। মৃত্যু ঘটেছে 2 জওয়ানের, আহত হয়েছেন বেশ কয়েকজন। অসমের যুব সম্প্রদায়ের হার্টথ্রব জুবিন গার্গ নেই। সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প প্রেরণা কার্যকর আগামী নভেম্বর মাস থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে পাবে 300 টাকা করে। অপারেশন গোস্ট সিম অসম পুলিশের, গ্রেফতার 13 জন, উদ্ধার করা হয়েছে 1300 সিম কার্ড। আগামী 14 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 33তম শিলচর বই মেলা। পাতারকান্দিতে অবৈধ নির্মাণ কাজ, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ডাম্পার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে এক জঘন্য ঘটনা, 6 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুল ভ্যান চালককে। কাছাড়ের উদারবন্দে চাঞ্চল্য, একই দিনে উদ্ধার হলো 2টি মৃতদেহ। কৃষকদের জন্য সুখবর, প্রায় 70,000 টাকা কমেছে ট্রাক্টরের দাম। ভারী বৃষ্টিতে বাঙ্গারপাড় জিপিতে জলের তলায় ধান ক্ষেত, মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত। প্রথম খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প প্রেরণা কার্যকর নভেম্বর থেকে। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে পাবে 300 টাকা করে। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য প্রেরণা নামে এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। ওই প্রকল্পের অধীনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে 300 টাকা করে প্রদান করা হবে। আগামী নভেম্বর থেকে 6 মাস প্রেরণা কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই প্রকল্পে এবার রাজ্য সরকারের স্কুল ছাত্রদের সঙ্গে সিবিএসই পরিচালিত আদর্শ স্কুলগুলোকেও যুক্ত করা হবে। তাতে 5 লক্ষাধিক পরীক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সরকার আশাবাদী, এই অর্থ সাহায্যের দরুন বহু দরিদ্র পরিবারের সন্তান নিরুদ্বেগে পরীক্ষায় বসতে পারবে, ফলাফলও ভালো হবে। অসমের যুব সম্প্রদায়ের হার্টথ্রব জুবিন গার্গ নেই। সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের। বয়স হয়েছিল মাত্র 52 বছর। জনপ্রিয় অসমীয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। শুধু অসমে নয়, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ ছাপ রেখেছেন। গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি গেয়ে দেশের সঙ্গীত প্রেমীদের মন জয় করেছিলেন তিনি। জানা গেছে, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই আকস্মিক দুর্ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর আসাম, উত্তর পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা আসতে শুরু করেছে।
মধ্যে কয়েক মাস আপাত শান্ত থাকার পর ফের রক্তাক্ত হল মণিপুর। আজ শুক্রবার সন্ধ্যার দিকে কৃষ্ণপুর জেলার নাম্বল সাবাল লেইকাই অঞ্চলে আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালায় বন্দুকধারীরা। এতে 2 জওয়ান প্রাণ হারিয়েছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন জখম হয়েছেন। কয়েকদিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। হাইলাকান্দিতে এক জঘন্য ঘটনা। 6 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুল ভ্যান চালককে। মানবতাকে লজ্জিত করার মতো ঘটনা হাইলাকান্দিতে। এবার 6 বছরের এক মেয়ে স্কুল বাস চালকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। আর এই জঘন্য ঘটনাটি ঘটেছে হাইলাকান্দিতে। মেয়েটি স্কুলে আসা যাওয়ার জন্য পরিবারটি একটি ভ্যান ভাড়া করেছিল। ভুক্তভোগীর পরিবার হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করার পর পুলিশ চালক আবুল আহমেদ লস্কর ওরফে বাবুলকে গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে। ভারী বৃষ্টিতে বাঙ্গারপাড় জিপিতে জলের তলায় ধানক্ষেত, মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের। ভারী বৃষ্টির ফলে বাঙ্গারপাড় জিপির চতুর্থ খণ্ডে এক প্রকার কৃত্রিম বন্যা। এতে প্রায় 600 বিঘা জমির ধানক্ষেত জলের নিচে তলিয়ে গেছে। হাড়ভাঙ্গা পরিশ্রম, ঘাম আর সঞ্চিত অর্থ ব্যয় করে কৃষকরা যে ধানের চারা রোপণ করেছিলেন, গড়ে তোলার আগেই তা জলের নিচে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, অনেকেই চাষের জন্য ধার করে কৃষিকাজে নেমেছিলেন। এখন ধার শোধ করব না ভাত খাবো। বাঙ্গারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বরবুইয়া উদ্বেগ প্রকাশ করে জানান, জিপির বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। কৃষকদের চোখের জল দেখে মন ভেঙে যাচ্ছে। তিনি এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসক ও সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষকদের জন্য সুখবর, প্রায় 70,000 টাকা কমছে ট্র্যাক্টরের দাম। কৃষকরা তাদের কৃষিকাজের জন্য যন্ত্রপাতির উপর অনেকটা নির্ভরশীল। ফলস্বরূপ সারা দেশে লক্ষ লক্ষ ট্র্যাক্টর কেনা হয়। কৃষকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। জিএসটি কমানো এবং জিএসটি ব্যবস্থায় পরিবর্তনের ঘোষণার পর থেকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সঙ্গে ট্র্যাক্টরের দামও কমেছে। এখন যখনই কৃষকরা কৃষি সরঞ্জাম কিনবে, তারা সস্তায় ট্র্যাক্টর কিনতে পারবে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার বলেছেন যে এই জিএসটি কমার ফলে বিভিন্ন ধরনের ট্র্যাক্টরের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। 41 থেকে 63,000 টাকা পর্যন্ত কমতে পারে বিভিন্ন ট্র্যাক্টরের দাম। এর ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এছাড়াও সস্তা হবে কৃষি যন্ত্রপাতিও। অপারেশন গোস্ট সিম, অসম পুলিশ গ্রেফতার করেছে 13 জনকে, উদ্ধার 1300 সিম কার্ড। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সফলভাবে পরিচালনা করেছে অপারেশন গোস্ট সিম নামে এক বৃহৎ অভিযান, যার লক্ষ্য ছিল সাইবার অপরাধ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে ব্যবহৃত বেআইনি সিম কার্ডগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মাসের পর মাস ধরে চলা এই অভিযান মূলত গোস্ট সিম সরবরাহকারী নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়, যেগুলি সন্ত্রাসবাদী ও জিহাদি সংগঠনগুলির হাতে পৌঁছচ্ছিল। এই অভিযানে এসটিএফ অন্তত 13 জনকে গ্রেফতার করেছে, যারা রাষ্ট্রবিরোধী এবং জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে মোট 1300 সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল
সংখ্যক আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলির অধিকাংশই ভুয়া পরিচয়ে তৈরি করা হয়েছিল। জানা গেছে, এই গোস্ট সিমগুলি ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন সাইবার অপরাধে এবং বেআইনি কার্যকলাপের যোগাযোগ বজায় রাখতে। কাসারের উদারবন্দে একই দিনে উদ্ধার হলো 2টি মৃতদেহ, তীব্র চাঞ্চল্য। প্রথম মৃতদেহ উদ্ধার হয় টালিগ্রাম নাগাডুম চা বাগানের নালায়। মৃত ব্যক্তির নাম বাবুল কল। কিছুক্ষণ পরই কুম্বা চা বাগানের ভেতরে আবারও উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ, লক্ষ্মীমণি গুয়ালা, যিনি স্থানীয় বাগানের শ্রমিক ছিলেন বলে জানা গেছে। 2টি মৃতদেহই পুলিশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই দিনে পরপর 2টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে অবৈধ নির্মাণ কাজ, বাজেয়াপ্ত বেশ কয়েকটি ডাম্পার। পাতারকান্দিতে নির্মীয়মান ডনবক্স স্কুলে শ্রীভূমি তথা করিমগঞ্জ বন বিভাগের অভিযানে ধরা পড়ল বেআইনি পাহাড় খনন। বন বিভাগের অভিযানে আটক করা হয়েছে একাধিক জেসিবি ও ডাম্পার। স্কুল ভবন নির্মাণের জন্য বেআইনিভাবে পাহাড় খননে হাতে নাতে ধরা হয়েছে নিয়োজিত শ্রমিকদের। পাতারকান্দি বন সংমণ্ডলের দোহালিয়া রেঞ্জারের সূত্রে জানা গেছে, ডনবক্স স্কুল ভবন নির্মাণের জন্য পাহাড় খননের নাকি অনুমতি রয়েছে। শিলচর থেকে নথিপত্র নিয়ে আসছেন স্কুল কর্তৃপক্ষ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খনন কাজে ব্যবহৃত বেশ কয়েকটি জেসিবি ও ডাম্পার আটক করে রেখেছে বন বিভাগের তদন্তকারী দল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।